দর্শকরা, আপনারা দেখেছেন যে শিলচরে একটা মিছিল হয়েছে এবং এই মিছিলটা করেছেন আদিবাসী চা শ্রমিক এবং চা শ্রমিকের বিভিন্ন সংগঠন, চা যুব কল্যাণ পরিষদ থেকে শুরু করে বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। এই যে এবং বেশ মানুষ হয়েছে, 5,000-এর মতো মানুষ হয়েছে বা 7,000 হতে পারে, এবং আমরা দেখলাম যে তারা যে দাবিটা তুলছেন যে চা বাগানে শ্রমিকদের পাট্টা দিতে হবে, জনজাতি হিসাবে মর্যাদা দিতে হবে, এই ধরনের দাবি তুলছেন। এই আন্দোলনগুলো এতদিন বড় উপত্যকায় চলছিল, হঠাৎ বরাক উপত্যকায় এই আন্দোলনটা এত জোরদার হচ্ছে, এত দানা বেঁধেছে, এর কারণটা কি? এবং লক্ষণীয় বিষয় যে এইসব আন্দোলন থেকে আরেকটা দাবি উঠেছে যে বরাকে 5টি আসন চা শ্রমিক জনজাতির জন্য সংরক্ষিত করা হোক। এটা বিষয় অনেক পুরোনো দাবি, কংগ্রেস আমল থেকেই আমরা এই দাবিটা শুনে আসছি। পাথারকান্দি, লক্ষ্মীপুর, আহ পাথারকান্দি, লক্ষ্মীপুর, ধলাই, উদাহরণ সহ 5টি আসন, চাকরিচল, এই 5টি আসন চা শ্রমিকদের জন্য সংরক্ষণের একটা দাবি, অনেক পুরোনো দাবি। তা হয়েছে, এটা একটা রাজনৈতিক তাৎপর্য আসছে বলে আমার অনুমান নয়, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর কারণ হলো, এবং এই রাজনীতির পেছনে যে দাবিটা তোলা হয়েছে এবং এত লোক সমাগম হয়েছে, এটা কিন্তু একটা সাধারণ বিষয় নয়, এবং এই বিষয়টা শাসক দলকে অনেক কিছু ভাবতে বাধ্য করাবে। যদি আপনারা দেখেন যে এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে চা যুব কল্যাণ পরিষদ, আদিবাসী ছাত্র সংস্থা, আহ, চা আদিবাসী জনজাতি সংস্থা, কিন্তু এর পেছনে প্রকাশ্যেই রয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এবং বরাক চা শ্রমিক ইউনিয়ন থাকার অর্থ হলো এর পিছনে নিঃসন্দেহে রাজদীপ গুয়ার একটা মস্তিষ্ক কাজ করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এইগুলো আন্দোলন এমন একটা সময় চলছে যখন নির্বাচন সামনে, সামনে নির্বাচন আসা, এবং এই যে এইগুলো যে হচ্ছে, এর পিছনে অনেকগুলো রাজনৈতিক বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এই এই সম্মেলনের দ্বারা প্রমাণিত হলো যে চা শ্রমিক এলাকায় বরাক চা শ্রমিক ইউনিয়নের এখনো যথেষ্ট শক্তি রয়েছে। এমনকি চা যুব কল্যাণ পরিষদ, যেটা মূলত তৈরি করেছিলেন প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা, এবং সেই চা যুব কল্যাণ পরিষদও এই আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে। একটা সময় চা যুব কল্যাণ সমিতি ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে একটা মতপার্থক্য ছিল, কিন্তু এখন এই মত জগন্নাথ সিং থাকার সময়, সেটা অনেক পুরোনো কথা, আমি এগুলো আনছি না, কিন্তু এখন দুটো সংগঠনই একসঙ্গেই চলছে। এবং এবং সঙ্গে আদিবাসী সংস্থা, এই 3টা সংস্থা যৌথভাবে যে আন্দোলনটা করেছে, এবং তাদের যে বক্তব্যগুলো আমরা দেখলাম, তারা ষষ্ঠ তফসিলে তারা জনজাতিকরণের মর্যাদা চাইছেন, তারা চা বাগানে শ্রমিকদের পাট্টা চাইছেন, এবং নানা ধরনের দাবি যেগুলো তারা উত্থাপন করেছে, এগুলো কিন্তু এগুলো দাবি তারা আগে উত্থাপন করেছে, কিন্তু এত বড় মিছিল তারা শিলচরের বুকে কোনোদিন করেনি, যেটা হয়েছে। এর পেছনে রাজনীতিটা কি রয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে লক্ষ্মীপুরে রাজদীপ গোয়ালা মনোনয়ন পাবেন না, এটা এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন। এরপর থেকে রাজনীতি সমর্থকদের মধ্যে এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, বেশি দীর্ঘ করছি না, খুব তৈরি হয়েছে। কিন্তু এবং এমন একটা কথা, এবং রাজদীপকে হয়তো অন্য কোনো জায়গায় দেওয়া হতে পারে, এ ধরনের কথাবার্তা উঠছে, কিন্তু রাজদীপের যেভাবে লক্ষ্মীপুরে কাজকর্ম করছে, তিনি লক্ষ্মীপুরে থাকতে চাইছেন, এরকম কথা কিন্তু চর্চার মধ্যে রয়েছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের একটা সমাবেশের মাধ্যমে হয়তো শাসক দলকে এমন একটা বার্তা দেওয়া হয়েছে যে রাজদীপ গলাকে উপেক্ষা করা যাবে না। যদিও এখানে বিভিন্ন সংগঠন তাদের দাবি রেখেছেন, তারা সারা অসমে চা জনজাতিরা এই আন্দোলন করছেন, বোরাকেও করছেন, চা জনজাতিরা আসন নেতৃত্বে আন্দোলন করছেন, বোরাকে চা যুব কল্যাণ সমিতি বা বোরাক চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আন্দোলনটা করছেন। এই আন্দোলনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই যারা এই মিছিলে এলেন বা এই মিছিলে যারা এসেছেন, তাদের যে আত্মীয় স্বজনরা আছেন, এদের একটা বড় অংশ এখনো এই দাবিটার পেছনে আছেন, এবং এদের সঙ্গে যেহেতু রাজনৈতিক একটা নিবিড় যোগাযোগ রয়েছে, তাই বিষয়টা অনেকটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেউ যদি এটাকে মনে করে যে না, এটা এমন কিছু না, এটা ভুল হবে। এবং এই যে বার্তাটা পৌঁছে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এই একটা চাপের রাজনীতি কিন্তু শুরু হয়েছে এবং এটা চলবে। এই রাজনীতিকে মোকাবিলা করার জন্য শাসক দল কি ব্যবস্থা নেয় সেটা আগামীতে বোঝা যাবে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু চা বাগানে ক্রমশই একটা অন্য ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, একটা নতুন চিন্তাধারার উদ্ভব হচ্ছে। এবং চা বাগান এলাকায় যেখানে যেখানে বরাক চা শ্রমিক ইউনিয়নের সব বাগানেই আছে,
যেখানে অনেকটা প্রভাব রয়েছে, সেই সব এলাকায় কিন্তু একটা অন্য ধরনের কথাবার্তা যে শোনা যাবে না, এবং সেটা যে শাসক দলের বিরুদ্ধে যাবে না, এর কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। যদিও শাসক দল এসব বিষয়কে শেষ মুহূর্তে হয়তো ম্যানেজ করে নিতে পারে, কিন্তু কিভাবে করবে এবং এর ফলে এখন কতটুকু রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক চিন্তা তৈরি হচ্ছে, এটা একটা দেখার বিষয়। নমস্কার।